কুমিল্লা টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুই গ্রুপের সমাবেশকে ঘিরে নগর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আর এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে মাসুদ আলম। মাসুদ, বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে এই মুহূর্তে কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। কুমিল্লা টাউন হল মাঠে দুই গ্রুপের যে সমাবেশের কথা ছিল সে ঘোষণাকে ঘিরে আমরা দেখেছি যে আসলে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রশাসন টাউন হল মাঠে অবস্থান করছেন। এখন পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ গোয়েন্দা সংস্থার যে সদস্যগুলো রয়েছে তারা টাউন হলের মাঠের ভিতরে এবং বাহিরে পৃথকভাবে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, যাতে করে কোনো পক্ষের কোনো নেতাকর্মী বা সমর্থক টাউন হল মাঠের ভিতরে প্রবেশ করতে না পারে। এই যে একটি উত্তপ্তকর পরিস্থিতি নগর জুড়ে কিন্তু আসলে একটা আতঙ্ক তৈরি করেছে। এখানকার যারা আসলে গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গতকালকে রাত্রে থেকে কিন্তু এই যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তখন থেকে তারা কিন্তু টাউন হল মাঠে অবস্থান নিয়েছেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে দুই পক্ষের মধ্যে। গতকালকে বিকেল থেকেই মূলত হচ্ছে যে এই টাউন হল মাঠের দুই পাশে কুমিল্লা 6 আসনের দুই বিএনপির নেতার পক্ষ থেকে মূলত হচ্ছে সমাবেশ ডাকা হয়েছিল। একটি পাশে হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং অপর পাশে ছিলেন মনির হক চৌধুরী। হাজী আমিনুর রশিদ ইয়াসিন হচ্ছেন যে কুমিল্লা 6 সদর আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি থেকে, আর মনির হক চৌধুরী হচ্ছেন যে বিএনপির থেকে মনোনয়ন তিনি পেয়েছেন। তাদের মধ্যে এই যে বিভাজন বা গ্রুপিং তৈরি হওয়ার পর তারা মূলত আজকের এই টাউন হল মাঠে সমাবেশ ডেকেছিলেন, একই জায়গায়, একই স্থানে, একই মাঠে। এই পরিস্থিতি ঘিরে কিন্তু আমরা দেখেছি গতকালকে রাত থেকে কিন্তু দুই পক্ষের নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে তারা মিছিল করেছেন এবং স্লোগানে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপরে প্রশাসন এই পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে মূলত হচ্ছে দুই পক্ষকে সাথে তারা সমন্বয় করেছিলেন, কিন্তু কোনো পক্ষে আসলে প্রশাসনের সাথে সমন্বয় আসতে পারার কারণে মূলত বলা হয়েছিল টাউন হল ব্যতীত অন্য কোনো পৃথক ভেন্যুতে তাদেরকে তাদের যে ঘোষিত প্রোগ্রাম করা হয়। তবে সকাল 11টায় হাজী আমিনুর রশিদ ইয়াসিনের যে সমাবেশ করার কথা ছিল, তারা কিন্তু তাদের কোনো নেতাকর্মী মাঠে আসতে দেখা যায়নি। তবে এখন পর্যন্ত অনড় রয়েছেন মনির হক চৌধুরী। তিনি বলছেন যে বিকেলে তার যে ঘোষিত সমাবেশ রয়েছে সেটি তিনি করবেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনোভাবেই টাউন হল মাঠে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির দুই গ্রুপের সমাবেশ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।